মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মনের মানুষ। উনি 64 জেলা নিয়ে ভাবেন, কিন্তু আমরা বগুড়া থেকে যারা নির্বাচিত হয়েছে 7 জন, আমরা ভাই বগুড়া নিয়েই ভাবব। যতই সমালোচনা করেন, পার্লামেন্টে বলেন আর সংসদে বলেন আর বাইরে সমালোচনা করেন, আমি সহ বগুড়ার 7 এমপি বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দু ছাড় দিতে রাজি নাই। সড়ক ও জনপদের জোন অফিস ছিল না, রংপুর দৌড়তে হতো। এই জোন অফিস বগুড়া অনুমোদন হয়েছে, পারলে ঠেকান। রাশিয়ানরা সারাদিন চিৎকার করেন, আরে ভাই রাশি তো আমাদের বিভাগ, আমাদের গর্ব, কিন্তু দুঃখজনক আপনাদের পকেটের মধ্যে। সেখানে যদি কোনো বড় অফিস হয়, আমাদের জন্য কষ্ট হয়, তো রাশির মানুষ কি আমাদের কষ্ট বিবেচনা করবেন না? সেই বিবেচনায় নেস্কোর হেড অফিস কোথায়, রাজশাহী কোথায়, পঞ্চগড় পর্যন্ত এই বিদ্যুৎ সার্ভিস, এই হেড অফিসটা যদি বগুড়া আসে, আপনাদের ব্যথা লাগে কেন? ব্যথা লাগায়েন না ভাই, হোক না বগুড়া হেড অফিস, আপনার জোনাল অফিস না। এখন বগুড়া কিছু হলেই মনে হয় সব বগুড়া নিয়ে যাচ্ছি, সব নিয়ে আসতেছি না। সব জেলায় হচ্ছে, কিন্তু বগুড়াটা আলোচনা বেশি হচ্ছে। এই কারণে মনে হচ্ছে যে বগুড়া সবকিছু হচ্ছে, হচ্ছে কোনটা যেটা বগুড়া নাই। এটাও একটা নিউজ হতে পারে যে প্রথম ডিজিটাল জেলা হচ্ছে বগুড়া। সংসদে বিরোধী দলের এমপি বলবে বৈষম্য হচ্ছে, বগুড়া হয়ে গেল ডিজিটাল জেলা, আমরা কি পেলাম? কিন্তু একবারও কেউ বলবে না বিগত 20 বছর বগুড়া জেলায় আমরা কিছুই পাইনি, এই কথা কিন্তু কেউ একবারও বলবে না। অতীত কিন্তু আমরা খুব কম টানি, অতীত থেকে শিক্ষা নিতে হবে যে অবহেলিত বঞ্চিত 20 বছরের এই বগুড়া জেলায় যদি একটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়, আপনাদের এটা খারাপ লাগে কেন? সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন সংযোগ করে উত্তরাঞ্চলবাসীর জন্য 144 কিলোমিটার রাস্তা যদি কমে যায়, সেখানে আপনাদের খারাপ লাগে কেন? বগুড়ার মতো একটি জেলা যদি সিটি কর্পোরেশন হয়ে গেছে, এখানে যদি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ হয়, এখানে যদি ওয়াসা হয়, বগুড়া মেট্রোপলিটন পুলিশ চালু হয়, আপনাদের সমস্যা কোথায়? এই বগুড়ার মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার তারা চোখ বন্ধ করে ধানের শীষে সিল দিয়েছে।